করে বেরিয়েছি। এর আগে যতবার চাঁদপুর, খড়গাছি, শ্রীরামপুর গেছি অনেক কিছু বলেছি, আজকে আর কিছু বলবো না, কারণ আমি কাল থেকে খুব খুশি আছি। কাল থেকে জোরে বলেন, কথা বলে না। আপনি জানেন রাত্রি 9টার পর আমি কানে কম শুনি। কাল থেকে খুব খুশি হয়েছি। জেকেরের মাহফিল হলো, জেকেরের মাহফিল অন্তত 2.5 থেকে 3 কোটি লোক, তাই তো গো, কথা বলে না। ঘোর কেটে গেছে তো, ফুরফুরায় যাব, ফুরফুরায় যাব, ফুরফুরায় গিয়ে হই 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 করবো। চুলকুনি মরে গেছে তো, কথা বলেন না কেন? হাসলে হবে না। ভাইয়েরা বসে আছেন, বাপেরা বসে আছেন, হাসলে হবে না। বুঝার সময় এসে বুঝতে হবে যে আল্লাহ পাক যাকে নিয়ে যায় সে যায় কাবা শরীফে। জোরে বলবেন না? আল্লাহ যাকে নিয়ে যায় মদিনা শরীফে সে যায় মদিনা শরীফে। জোরে বলবে না? ওটা টাকা থাকলে হয় না। ঠিক আল্লাহ পাক যাকে ফুরফুরা শরীফে নিয়ে যায় সে যায় ফুরফুরাতে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখানে গায়ের জোর থাকলে আর হই হই করলো হয় না বাবাজি। আমি দিল থেকেই বলছি, একদম মেম্বারে বসে বলছি। আমিও চেয়েছিলাম ফুরফুরা শরীফে যাক, ওদের কতটা চুলকুনি আর কুটকুনি হয়ে যাবে দেখা যাক, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল আল্লাহ জানে, আল্লাহু আলাম। খোদাকে সাক্ষী রেখে জানি না। আমার তো মনে হয় ওদেরই প্ল্যান, নিজেরা টুক করে ফুরফুরা নাম করে দিয়ে টুক করে ঘুরিয়ে নিয়ে ঠিক জায়গায় গিয়ে, বুঝতে পারছেন না, জায়গায় গিয়ে হাজির। কেউ আছে লোকজন কই কচি, হিংকারেঙ্গা ত্যাংকারেঙ্গা হংকারেঙ্গা হিংকারেঙ্গা, বুঝতে পারছো তো? মশার সব বুদ্ধি হাতির কানে, কথা বুঝতে পারেন না? অত সহজ নয়। ওর ফুরফুরা দরবার হলো আল্লাহ জ্বালানো বাতি। যেটা বললেন না, আজমির শরীফ হলো আল্লাহ জ্বালানো বাতি। জোরে বলবে না? বসিয়ার দরবার হলো আল্লাহ জ্বালানো বাতি। ও বাতি কেউ ফুঁক দিয়ে নিবতে পারবে না, পারে না, পারে না, পারে না, পারবে না। যারা নিববার চেষ্টা করবে বেলা মুখ পোড়া, মুখ পোড়া, মুখ পোড়া, মুখ পোড়া বীর হনুমান হয়ে যাবে। কথা বুঝতে পারেন না? মুখ পোড়া হনুমান হয়ে যাবে, হনুমান হনুমান। অত সহজ নয় বাবাজি। আমি বলেছি না, কথা বললাম নয়, এত হই হই করার ধান্দা শুধু চাঁদা। কালকেও দেখি চাঁদা তুলছে 5 কিলো নুন, সেটাও বলছে 5 কিলো নুন। আমার লাইফে আমি কোনো জলসায় কোনো কালেকশনে নুন চেয়েছি, আমার মনে হয় হতে পারে কি আমি জানি না, আমার মনে নেই, নুন পর্যন্ত ছাড়ে নেই। মানে মাথার চুল থেকে পায়ের জুতোও ছাড়বো না। ছিঁড়া জুতো চাইলে আর অন্তত সিলাই করি। আসছে আসছে চাঁদপুরের লোক, চাঁদপুরের বাপেরা ভাইয়েরা বোঝেন, আমার দাদা হুজুর যা ছিল এখনো আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। চিল্লে বলতে পারে না? যে থুতু ফেলে দেওয়া হয়েছে, জোরে বলেন, ওই থুতু আর জীবনে মুখ দিয়া, জোরে বলেন, তোলা যাবে না। অত সহজ নয়। দেখতে পাচ্ছেন কি চলছে? আমার একটা হুজুরকে বেলা, হ্যাঁ গেল বসিরহাট, কি একটা কি করা না কি আছে, বই করা না কি বলে বল না, বই কাড়া না রান্নার করা, রান্নার করা, করা খুন্তি নয়, কি করা মনে কি একটা আছে গ্রাম, হ্যাঁ কি একটা আছে ওখানে। মোবাইলে শুনি, এমনি মোবাইল ফোনে শুনিনি, ছোট মোবাইল। তারপরে ছেলেটা ওই একটা অ্যাকাউন্ট খুলেছে, ওই সব কিছু করে, ওর কাছেই সবকিছু। কি একটা করা মরা কি আছে, ময়রার করা, বই করা। হ্যাঁ একজন ইন্তেকাল করলো, মারা গেল, আমার ফুরফুরা হুজুর কে বেলা সে গিয়ে জানাজা নামাজের দোয়া করলো।
বুঝতে পারছেন কি বলছি আমি? দোয়া করলো। আর সে যেই হক বলা শুরু করেছে, তার পিছনে লেগে যে বলছে ও হুজুর ভণ্ড, ও হুজুর ভণ্ড। সব বেটাই কি তোদের কাছে ভণ্ড? কদিন আগে দার্জাল হুজুর ছিল, সে তো এখন তোদের পীর সাহেব হুজুর হয়ে গেছে। কথা বলেন না কেন? আবার দাজ্জাল হুজুর নাকি শুনলাম এখন আর হুমকি দিচ্ছে, ঠ্যাং ভেঙে দেবে। বাবাজি, যেটা ভাবছো সেটা নয়। ওপেন বলছি মিডিয়ায়, যেটা ভাবছো যেটা বলেন সেটা নয়। বড় ভাই হন, পায়ের জুতো আমার মাথায়। ঠিক না ভুল কথা বলেন? ঠিক বলছেন ভুল বলছি? বড় ভাই হন, পায়ের জুতো, পায়ের ধুলো মাথায়। আমার পীরের আওলাদের পায়ের জুতো মাথায় থাকবে। যখন তুমি দাদা হুজুরের গোড়া কাটবে আর রাসূলুল্লাহ সম্পর্কে ছোট বড় কথা বলবে, জান থাকতে ছাড়া অত সহজ নয়। সব সহজ রেখে দিকে যাও। আমি তো আর 40,000 দোয়া কবুল করতে পারবো নি কচি। কথা বলে না। এখন 30,000 না দিলে দোয়া কবুল হচ্ছে না। আমি ভাবি সব বলবো নি, কেন আমি তো হট করে লাগি না কারো পিছনে। আর লাগলেও না আমি চট করে ছাড়িনি ভাই। এটা আমার রোগ, মারাত্মক রোগ। রোগ বলতে পারেন, ব্যাড নেচার বলতে পারেন, ব্যাড কালচার বলতে পারেন, খারাপ স্বভাব বলতে পারেন, যেটা ইচ্ছা আপনারা বলতে পারেন, আমার কোনো ব্যাপার নেই। কিন্তু আমি চট করে লাগিনি কারো পিছনে। আর লাগলে আমি টপ করে ছাড়েও নি। বাঘ ঘুমিয়ে আছে, ঘুমোতে দাও। বাঘকে জাগাবার চেষ্টা করো নি। বাঘ খাঁচায় বন্দি আছে বলে ভেবনি যে বাঘ শিকার ভুলে গেছে। ঠিক না ভুল কথা বলেন? কেন শিকার জানে, ও বেরিয়েই শিকার করবে। আমি এমনি সব বলা ছেড়ে দিয়েছিলাম। আমার এক ভাইজান বললো, কিরে তুই কি বলবি না কিছু? আমি কি বলবো বল, কত বলবো বল, তুই বল। কথা বুঝতে পারছেন না? তুমি বলো, আমি বলি। সেও শুরু করেছে, আবার শুরু করেছি। ইনশাআল্লাহ 6 মাস পরে হাত পুটে আবার ফিল্ডে নামাও হবে। ঠিক না বল কথা বলেন কেন? আপনার সাথে আছেন তো? কথা বলেন না কেন? আপনাদের ভালোবাসা আমাদের প্রতি আছে তো? না, চাঁদপুরের মেহমান, খড়গাছি শ্রীরামপুরের ছেলেরা মহব্বত করে। ফুরফুরায় দরবার শরীফে গেলে কোথাও যাক নাই যাক, এরা 2-3টে বাড়িতে অবশ্যই হাজির হয়। হ্যাঁ কিনা জোরে বলে? আমি জানি যেখানে যাক নাই যাক অন্তত 2-3টে বাড়িতে যায়। আর আমার বাড়িতে আল্লাহ শুকর, কালকে যেখানে মাহফিল শুরু হচ্ছে, যখন ফুরফুরা দরবার নাম, বসিয়া দরবার নাম, আর নতুন আর একটা নাম দরবার বেরিয়ে গেছে, জানেন তো আপনারা? কথা বলেন, দরবার মানে যত রকম প্রাণ চলে যেমন করে হোক, ওই কি করা না কি বলে, কি করা, বই করা, অন্য নাম একটা আছে, আমি আর বলছি না, থাক। ওইটাকে কি করে দরবার করা যায় সেই ধান্দায় ঘুরছে। আর কি করে পীর সাহেব হওয়া যায়? যখন যেখানে মাহফিল করছে, যখন নিয়ত শুরু করে, মুখ থেকে আওয়াজ বেরোয় না, হায় আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে যেন 90 বছরের মুরব্বী হচ্ছে। শুনবেন তো, মুর্শিদ কেবলা কেন, মুর্দা কেবলা হয়ে যাবে। হ্যাঁ, আর যেই চাঁদা তোলা শুরু করেছে, আওয়াজ স্পিরিট, অমুক জন 5 কিলো লবণ 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 লবণ, কথা বুঝতে পারেন না? তার আগে আওয়াজ বেরোতে চাইনি। আমি বলছি আল্লাহ কত রকমের আল্লাহ রে, আল্লাহ পাক খুব সাবধান। মিলিয়ে এলাম আমার কথা। বা এই ছেলেগুলো হাতে বড় বড় ওই বাটালি মার্কা মোবাইল আছে না নাই, যেটা বলা আছে না নাই, আচ্ছা মিলিয়ে নেবে। যখন মুখে তুলে বলা শুরু করেছে, নিয়ে আওয়াজ বেরোয় না, আল্লাহ তাআলা, আমি আমার কলবের দিকে। শুনছেন? দাদা হুজুরের নাম বাদ, দাদা হুজুরের নাম, দাদা হুজুরের নাম, আমার মুর্শিদ কেবল, আমার দাদা পীরের নাম বাদ 1 নম্বর। আর যখন চাঁদা তোলা শুরু করেছে, ও বেটা স্পিড আলাদা, অমুক জন 3000 টাকা আসছে তো। কথা বুঝতে পারছেন না? খুব সাবধান, ভাঙরের মানুষ তোমরা খুব সচেতন, আমরা জানি। আর তোমরা তোমার দাদা হইকে ভালোবাসো না বাসনি? কথা বলো। অনেক রকমের কথা চলছে,
মোবাইল খুললেই শুধু ফুরফুরার বিরুদ্ধে, ঠিক না ভুল কথা বলেন না কেন? খোলো মোবাইল। মানুষ বিষ খেয়ে মরে গেল, প্রতিবাদ নেই। মানুষ দাঁড়িয়ে পেশাব করছে, তার কোনো প্রতিবাদ নেই। মানুষ সুদ খাচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই। মানুষ লোকের মাল মেরে খেচ্ছে, তার কোনো প্রতিবাদ নেই। নামাজ পড়ে না মানুষ, তার প্রতিবাদ নেই। মানুষ রোজা রাখে না, তার প্রতিবাদ নেই। মানুষ দাঁড়িয়ে রাখে না, তার প্রতিবাদ নেই। মানুষ টুপি পরে না, তার প্রতিবাদ নেই। মানুষ গান শুনছে, অর্কেস্ট্রা শুনছে, থিয়েটার শুনছে, তার প্রতিবাদ নেই। শুধু মাইক পেলেই ফুরফুরা আর ফুরফুরা। তোদের ঘরে ফুরফুরার অলারাই না, তোদের মাথাটা খারাপ করতে দেবে। মরণের সময় দিবি কলেমা ফলেমা বাদ দিয়ে ফুরফুরা না হয়। আবার হাসছেন আপনারা হাসছেন, আর আমি আপনার থেকে তাকিয়ে হেসে ফেলছি, আর মিডিয়ায় উঠে এসেছি। আবার শুধু ফুরফুরা, শুধু এখন তো শুধু ফুরফুরা হচ্ছে। বছর 3 আগে শুধু ফুরফুরা, 2-3টে ভাই, 2-3টে ভাই। কথা বুঝতে পারছেন না কি বলছি? বছর 2-3 আগে কি হতো? শুধু 2-3টে ভাই ভাই করলে। কথা বুঝতে পারছেন? শোনে, যত তোমরা যাই করো, পানি যত ছোট হয় মাছ তত কথা বুঝতে পারে না। হ্যাঁ, চাঁদপুরের লোক কি ভেরি করে? এটা ভেরি হচ্ছে না? এটা কি ভেরি চাষ হচ্ছে? 5 বিঘে ভেরি মাছ ফেলে রেখেছে, মাছ লাপাই, কম লাপাই। আর ওই পানিটা মাছ আছে, শুকে 4 কাটায় আসে, মাছ কি করে? শুধু লাফালাফি। কথা ঠিক বলছে না ভুল বলছি? তার মানে যত জায়গা ছোট হবে তোমরা তত লাফাবে। তোমাদের ঘরে বসিরহাট, তোমাদের ঘরে মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, শুনছেন কি বলছি? দক্ষিণ সোয়ানা, এই ভাঙর, ওই মিনাখা, ওই বাসন্তী, ওই সন্দেশখালী, ওই গোসা, শুনছেন? তারা করে বসিরহাটে ঢুকিয়ে দিচ্ছি নিমাই কোম্পানি বাড়ির দিকে। বুঝাচ্ছেন না? নিমাই কোম্পানি বাড়ির দিকে যেটা বলেন ঢুকিয়ে দিচ্ছি। এরপরে বেশি লাফালাফি যদি করো, একেবারে আলমারিতে ঢুকে তালা মেরে দেবো। বেটা বেরোতে পারবি না, আর বেরোতে পারবি না, একদম বেরোতে পারবি না। হই হই করছো। আমার ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর জনাব পীর আল্লামা সাইফুদ্দিন শাহজাহান, জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই মিলে বললেন না? আরে জোরে বলো। জিন্দা আল্লাহর ওলি, জিন্দা, জোরে বলো আল্লাহর ওলি। হ্যাঁ, হুজুর দুনিয়াতে বিদায় নিল। মেজর হুজুর কেবলার বড় সাহেব দাদা, আমাদের বংশের, জোরে বলেন, বড়। লাশ কবরে শুয়েছে, মুখটা খোলো না একবার দেখি, যাও জিজ্ঞেস করো আমার বড় ভাইজান, আমার মুফতি পীরজাদা পীর আমার ইমরান ভাইজানকে জিজ্ঞেস করে আসেন। যান, ইশাক ভাই কালকে আপনার আব্বার বিষয়ে বলেছে। আমার কথা বিশ্বাস করতে হবে না, কিন্তু বারবার বলি, আমাদের ডকুমেন্ট দিচ্ছে আপনাকে। আমার পীরজাদা মেহরাব ভাইজানকে জিজ্ঞাসা করবেন, আমার বড় ভাই চেনেন তো আপনারা? হ্যাঁ, চেনেন না? শুধু বলে মেহরাব ভাই দাঁড়িয়ে নেই। মোবাইলে দেখেছেন তো? শুধু বলে দাঁড়িয়ে নেই। আরে বাবা, দাঁড়িয়ে ভাই গুটনু থাকে, কে ধরবে? সেদিন খুলেছে এইখানে ভাই, ও তো আমার থেকেও বড়। আমার তো টেনে টুনে 1-1.5 মুষ্টি হবে মনে হয়, ও তো 2-2.5-3 মুষ্টি। অতএব সমালোচনা করার আগে তার বিষয়ে তোমাকে জোরে বলেন জানতে হবে। আমার মেহরাব ভাই জিজ্ঞেস করে, ভাইজান ইশাক ভাই কাল চাঁদপুরে গিয়ে কবরস্থানের জলসায় কবরে আলোচনা করতে করতে এই কথা বলেছিল, আমার সাইফুদ্দিন শাহজাহান এশিয়া বিখ্যাত আলেম, জোরে বলবেন না? গেটনি আমাকে। হ্যাঁ, এ নিমাই কোম্পানি, কি কোম্পানি? জোরে বলো। একটা মৌলানা বলে দিয়েছে চিল্লে সানওয়াজ মৌলানা, জানেন তো আপনারা? বলে দিয়েছে, আমি নামটা বলছি নি। নিমাই কোম্পানিকে বলছি, সাইফুদ্দিন চাচার সামনে যখন তারা বসে কথা বলছিলে, সাইফুদ্দিন চাচা আমার হুজুর কেবলা আরবিতে কথা বলছিল, ক্যাসেটটা জাম হয়ে গেছিল কেন? মুখ খুলতে পারেনি তো। একজনই মুখ খুলেছিলেন, আমার ওই আবুল হোসেন মৌলানা, নেওয়ারাজ আবুল হোসেন মৌলানা, যোগ্যতার মূল আলেম ছিলেন উনি। যাও ঘাটুনি আমাকে, আমি বলে দিয়েছি, উলুবেড়িয়ায় পড়াশোনা করেছো, জোয়ান বয়সে কি সর্বনাশ করেছো, সব ইতিহাস আমার জানা আছে। আমি বলেছিলাম আমি লাগিনি কারো পেছনে, লাগলে চট করে ছাড়িনি।
তোমার জন্ম থেকে না চণ্ডীপাঠ পর্যন্ত আমার সব জানা আছে, মাথায় রেখে দিও। আমি ইসহাক সিদ্দিকী বলছি, পরিষ্কার বলছি। উলুবেড়িয়ায় গিয়ে কি সর্বনাশটা করেছো না জানি আমি। আবার হাসছেন, সত্যি বলছি, বিশ্বাস করেন। সেরা পয়সা বলে দেবো কি হয়েছে, তারপরে বলবো না আমি বলবো নি, কেন থাক। আর ঘেঁটু নিয়ে তখন সর্বনাশ হয়ে যাবে। ঘাঁটলে কি হয়, যত ঘাঁটবে তত ঘোলা পানি বেরোবে, যত ঘাঁটবে জোরে বলো ঘোলা পানি বেরোবে। নিমাই কোম্পানিকে বলে দিচ্ছি, ওপেন বলছে এই মোবাইলের মাধ্যমে, তোমার যেসব চেলা চামটা আছে, তোমার যারা দালাল আছে, মানা করে দেবে ফুরফুরা হুজুর হয়ে গালাগালি করতে। ফোন করে গালাগালি দেয়, আর কমেন্ট বক্সে গিয়ে গালাগালি দিচ্ছ, বন্ধ করে দাও। পরিষ্কার বলছে বন্ধ করে দাও। একজনকে তো মেরেই ফেলছিল ভোজেরহাট হাতিশালায়, মনে আছে আপনাদের না মনে নেই? মনে আছে তো, মেরেই ফেলছিল। এখন ঘুরছো কার ওসিলায়, ভেবে রেখো। কার ওসিলায় জলসা করে বেড়াচ্ছ আর কার ওসিলায় ঘুরছো, ভেবে রেখো। তোমায় প্রথম পানিটা কে দিয়েছিল সেটাও ভেবে রেখো। তোমাকে যে প্রথম পানিটা কে দিল সেটাও ভেবে রেখো। ঘাঁটুন, আমার দাদা হুজুরকে আমরা জানের থেকে বেশি ভালোবাসি, ঠিক না ভুল কথা বলেন, জোরে বলেন। জানের থেকে বেশি ভালোবাসি, খোদার কসম বলছি। সব মেলালো, সব মেলালো, এসব মানা যাবে না, ঠিক না ভুল? হ্যাঁ, হুজুরকে আমরা কবরে শোয়ানো হলো, হুজুরের মুখটা খোলো না। যেই খুলেছে আমার দেখা যাচ্ছে চামড়াচ্ছ, সবাই দেখছে হুজুর মুচকে মুচকে হাসছে। চিল্লে বললেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারবে না? যাও কাল ফুরফুরাকে জিজ্ঞেস করে এসো, যাও যাও গিয়ে জিজ্ঞেস করো। আর যদি বলেন না আমাকে নিয়ে যাবে, আমি যাও। কিছুদিন আগে, আজ থেকে বছর দেড়েক আগে, হুজুরের কবরটা ভেঙে গেছে। গোটা দাদা হুজুরের মাজার থেকে দাদা হুজুরের মাজারের সংলগ্ন এলাকাটা, পুল এলাকাটা মিশকে আম্বারের খুশবু হয়ে গেছে। জোরে বলবে না? আমার সাহেব হুজুরকে, আচ্ছা ওনাকে কেউ দেখেছেন আপনারা? ওনার হাতে কেউ হাত দিয়েছেন? কেউ আছে? হাত তুলে দেখান তো, কারা কারা ওনার হাতে হাত। উড়ি সব না, সে কিন্তু অনেক মানুষ তাই ওনার হাতে হাত দিয়েছেন আপনারা? আমি আপনাদের পীরের কথা বলছি, আমার পীরের কথা বলছি। হ্যাঁ, আমার সেই সাইফুদ্দিন হুজুর কেবলাকে, হ্যাঁ, বসিরহাটের নিমাইয়ের পুতা, কি বললাম জোরে বলেন? নিমাই কোম্পানি বলেছিল বুড়ো ভাম। মনে আছে? মনে আছে তো? জোরে বলবে না নাউজুবিল্লাহ? যাবি না সব কোম্পানির জলসায়, যাবি না, শুনতে যাবি না, মানা করছি। কোন লজ্জায় যাও? যে ছেলে তোমার বাপের মাথায় জুতোর ভাই মেরেছে, আর সেই ছেলেকে মিষ্টি খাও, তোমার লজ্জা করে না? বিহায়া, এ বিহায়া, কেমন মুরিদ হয়েছো? কেমন ছেলে পয়দা হলে বাপের সম্মান রাখতে পারোনি? কেমন মুরিদ হলে পীরের সম্মান রাখতে পারোনি? পীরের সম্মান রাখতে পারোনি? হই হই করছো, যাবি না। আমি আমার কালকে দেখলাম ওই নিমায়ের, বুঝতে পারছেন কি বলছি, পুতা, তার একটা বেটা, কি বলে কি বলে, নিমায়ের পুতা আর তার একটা বেটা, খুব দেখি মাইকে চিরবির করছে, খুব লাফালাফি করছে। বেশি লাফাওনি। তুমি কি ভাবছো ফুরফুরা হুজুরের ছেলে মরে গেছে? না, শুধু আব্বারা চাচারা না, আল্লাহ জানে বলছি, আমাদের হাতগুলোকে বেঁধে রেখে দিয়েছে, মুখগুলোকে সেলাই করে দিয়েছে। কিছু বলবি না করছি, কিছু বলিনি, আবার হাতটা খুলে দিক না। চালাকি ধান খুব চিরবাচ্ছে, কাল দেখে এসেছে, খুব ছটকাচ্ছে, টং বং ছটকাচ্ছে। বেশি ছটকাওনি আর বেশি চালাকি করুনি, অতি চালাকের যেটা বলেন কাদা আছে, পুকুর শুকিয়ে গেছে, শোল মাছ চুপ করে বসে আছে, যেই লাফাচ্ছে সেই জালে। বুঝতে পারছেন না? যেই লাফাচ্ছে শোল মাছ টপক টপক লাভায়, শোল মাছ টপক টপক লাভায়, আর নিজের বুদ্ধিতে নিজের জালে পর জড়ায়। শোল মাছ টপক টপক লাভায়, নিজের বুদ্ধিতে নিজের জালে জড়ায়। বেশি লাফাওনি। ফচকে ছেলে 2-4 দিন জলসা করছো, ওই নিয়ে থাকো, বেশি ঘাঁটাঘাঁটি করতে শুনি। পরিষ্কার সিধে আগুলে ঘি না বেরোলে আগুল বেঁকাবার দরকার আছে না নাই? যদি বলে আছে না নাই, আগুল বেঁকিয়ে দেবো। ইসহাক সিদ্দিকী বলছি, আবার বলছি। আমার নুরুল্লাহ ভাইকে চেনেন তো? না চেনেন? আমার ওমর শাহজাহান চেনেন? ওমর শাহজাহানকে
যার গলাটা শুনলে মানুষ কাঁদে, আহ আহ ওমর হুজুর গলাটা শুনলে মানুষের চোখ দিয়ে এমনি যেটা বলে পানি আসে, আর সেই আমার উপর চা জান, আহ কত মাটির মানুষ, তাকে বলছো ওমর হুজুর গলাটা কুকুরের মতন। চিল্লে বললে না নাউজুবিল্লাহ, সবাই মিলে বলেছো তো নাউজুবিল্লাহ। ঘেটুনি, আবার বলছি ঘেটুনি, অত সহজ নয়। আমরা সব মেনে নেব। আমার দাদা হুজুর আওলাদ বেশ কিছু বলবি, ওটা মানা যদি বলেন যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত করেন, আল্লাহ পাক তাদের ঘরেও হেদায়েত করেন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। অনেক ওয়াজ আমি বেশি বলতে পারবো না। ওয়াজ হচ্ছে, ওয়াজ, এই যুবক শোন ভালো করে শোন, ওয়াজ হচ্ছে। নবীর ছেলে কেনান যদি কাফের হয়, নবীর চাচা আবু জেহেল যদি কাফের হয়, পীরের ছেলে কি পীর হবে? নবীর বেটি ফাতেমাকে যদি কবর ছাড়ে নে, তা পীরের ছেলেকে ছাড়বে? বাহ, আম গাছের ছাল জাম গাছে জড়িয়ে দিলে। হ্যাঁ, পীরের ছেলে অবশ্যই পীর হবে, হবে 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 যদি সে যোগ্য হয়। জোরে বলুন, জোরে বলবে না? পীরের ছেলে অবশ্যই পীর হবে যদি সে যোগ্য হয়। বাপের চারটে ছেলে, একটা মাতাল, একটা বেনামাজি, একটা চিটিংবাজ, একটা ভালো। দাদা হুজুরের বর্তমান 111টা আওলাদ। কটা জোরে বলুন? 111টা আওলাদ। একটা বিড়িখোর দেখাতে পারবেন? খোদার কসম বলে জলসা ছেড়ে দেবো। একটা মাতাল দেখাতে পারবে? জোরে বলেন, জলসা ছেড়ে দেবো। একটা বেনামাজি দেখাতে পারবে? এসো, ছেড়ে দেবো জলসা। না হুজুর আজান হচ্ছে, দলে যাবো। চুপ, তুই কি বুঝিস? ইবাদতটা, নামাজটা, ইবাদতটা কি লোক দেখানো? আমার দিল চাইবে আমি ইবাদত করব, ইতমিনান হবে, আমি সিজদায় যাব। ঠিক না বল? কথা বলেন না কেন? তোমাকে ইবাদত দেখাতে হবে, দেখে দিয়ে করতে হবে। হ্যাঁ, অত সহজ নয় বাবাজি। এখনো ফুরফুরা শরীফে যোগ্য আল্লাহর ওলি জিন্দা আছে। চিল্লে বলেন। দেখতে যদি না পান, আমার ছেলেগুলোকে বলছি, আমার যুবকগুলোকে, ভাইগুলোকে বলছি, বাপগুলোকে বলছি, চাচা যদি দেখতে না পান আমার কাছে যাবেন, আমি দেখিয়ে দেবো আপনাকে। কিন্তু আমি দেখিয়ে দেবো, ঘেটে বার করার দায়িত্ব কিন্তু আপনার। আমি দেখিয়ে দেবো, চলে যাও। তাহাজ্জুদে নামাজ পড়ছে, ওইখানটা আছে, চলে যাও। এখন অনেক ফুরফুরা হুজুর আছে, ধনপোতার জঙ্গলে রাত্রি গিয়ে আল্লাহ জিকির করে। জোরে বলে, কোন ধনপোতা জঙ্গল? ফুরফুরা জমি থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপোতা একটা জঙ্গল ছিল, যে জায়গাতে এখন একটা ঈদগাহ হয়েছে। যুবকেরা, আপনার মা পীর মোর্শেদ ফুরফুরা পীর দাদা রহমাতুল্লাহ আলাইহি ওই ধনপোতা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা দাঁড়িয়ে 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। ইন্তেকালের পরে আপনি আমার ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইশার নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুতা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। জোরে হবে না? যে তারপরে ছোট হুজুর এখনো ধনপুতার জঙ্গলে হুজুরা যায়। আপনাকে আমাকে বলে যাবে তো? কথা বলেন না কেন? বলে যাবে তো? বিয়ে বাড়ি হচ্ছে বলে যাব আমি? হ্যাঁ, বিয়ে বাড়ি হচ্ছে বলে যাবো নাকি? আমার বিয়ে হচ্ছে, যাও। আপনার ঘরে 10 কিলো সোনা আছে, লোককে বলে বেড়াবেন তো? কথা বলেন না কেন? যে খড়গাজি, চাঁদপুর, ঘটকপুকুর, হ্যাঁ, বোদরা ছেলেরা আমার ঘরে 10 কিলো সোনা আছে বলে বেড়াবে তো? রাতে বেলা এসে না তোমার কুটকুটি মিটিয়ে দিয়ে চলে যাবে। আবার হাসছেন আপনারা? হ্যাঁ, মিটিয়ে দিয়ে কুটকুটি মিটিয়ে চলে যাবে। তাহলে সোনা আছে, টাকা আছে, তুমি কাউকে বলুনি, আর আমি ইবাদত কেউ তোমায় বলবো? বাহ, খুব মজা নাই? হ্যাঁ, সব প্ররোচনায় পা দিউনি যুবকগুলো, স্লিপ কেটুনি।
টুপিটা পরে আছো, দাঁড়িটা রেখেছো, নামাজটা পড়েছেন, রোজাটা রাখছেন, কলেমাটা পেয়েছেন, মসজিদ পেয়েছেন, আল্লাহ পেয়েছেন, জানবে এটা কোনো কোম্পানির বাপদাদার 14 পুরুষের ওসিলায় নয়, এটা ফুরফুরা শরীফের আমার দাদা হুজুর, আমার ইসহাক সিদ্দিকীর বাপদাদার ওসিলায়, দাদা হুজুরের ওসিলাতে। জোরে বলবে, জোরে বলবে না? খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষে, হিন্দুস্তানে নিজে হাতে করে 92 লক্ষ কাফেরকে ইমানে কালেমা পড়িয়েছিলেন। জোরে বলো। দাদা হুজুর কেবলা এপার বাংলা ওপার মেঘালয় থেকে, ত্রিপুরা থেকে, উড়িষ্যা থেকে শুরু করে এটোলাল এই চত্বরটায় 65-60 থেকে 65 লক্ষ কাফের ইমানে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলেন। তো সহজ আছে? অধৈর্য আজ নবীর বেটি ফাতেমাকে কবর ছাড়ে নে, তোমাকে আমাকে ছাড়বে, পীরের ছেলেকে ছাড়বে? আছেন? রাসূলুল্লাহ কলিজার টুকরি ফাতেমা হুজুর দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেলেন। হুজুরকে গোসল দিয়ে কাফন পরিয়ে লাশ মুবারক কবরে নামানো হয়। শুনছেন আমার কথা? কি বলেছিল? এ কবর, এ কবর, তোর ভিতরে খাতুনে জান্নাত যাচ্ছে, তোর ভিতরে ইমামে হাসান হুসেন আম্মা জান যাচ্ছে, তোর ভিতরে রাসূলুল্লাহর কলিজার টুকরি যাচ্ছে। সাবধান! কবর কি বলেছিল? আমি খাতুনে জান্নাত চিনি না, আমি ইমামে হাসান হুসেন আম্মা চিনি না, আমি রাসূলুল্লাহ কলিজার টুকরা চিনি না, আমি কি চিনি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, সবাই মিলে বলেন, আমল চিনি। তাহলে ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে তো? একবার হ্যাঁ বলো, এক্ষুনি কাফের হবে। হ্যাঁ বলো না। খুব চুলকুনি যদি হয়, খুব চুলকুনি যদি হয়, ওই মওলানা অস্ত্র মানে হ্যাঁ বলবি। আবার হাসিস তোরা? খুব যদি কুটকুটনি হয়, আলিম ওলামা অস্ত্র মানে হ্যাঁ বলবে। হ্যাঁ হ্যাঁ বলো, বলো না, এক্ষুনি কাফের হবে। রাসূলুল্লাহ পেশাবটাকে নিয়ে, পেশাব মোবারকটা নিয়ে রেখে দিয়ে একটা কাজ করছে। একজন সাহাবা যদি এসে, অনেক বড় ঘটনায় বলতে পারবো, সময় নেই বেশি অত, এসে পিপাসা লেগেছে, পেশাবটাকে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলুন, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? এতে আমার পেশাব ছিল, কি হলো? বলছে হুজুর আমি পানি বলে খেয়ে ফেলেছি। রাসূল বলছে, হ্যাঁ আবু বকর, যে হুজুর শোনো, আমার আল্লাহ পাক আমার এই সাহাবাকে এক্ষুনি জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে রেস্টি বানিয়ে দিয়েছে। চিল্লে বলবে না? রাসূলুল্লাহ কি করতে গিয়ে নখটা কাটতে কেটে গেছে, একটা বোতলে রক্ত রেখে, বোতলে রক্ত রেখে দিয়েছে, রেখে দিয়ে পড়িয়েছে। মুশে নওয়াবিতে কাজ কাম মিটিয়ে আসে। রাসূলুল্লাহ চাই সাহাবা শোনো, এখানে আসো, এসে হাজির, এলাও এই বোতলটা ভালো করে রেখে দাও তো, এটা ভালো করে রেখে দেবে, খবরদার এতে আমি রাসূলুল্লাহ আমার খুন মুবারক আছে, এই খুন মুবারক, রক্ত মুবারকের সঙ্গে যদি বিয়াদবি হয়ে যাবে, আমি রাসূল আমার সঙ্গে বিয়াদবি হয়ে যাবে, খবরদার, খুব সাবধানে রাখবে। সে খুশি হবে না? হবে না? জোরে বলেন। আর রাসূলুল্লাহ রক্ত সাথে থাকা মানে রাসূল থাকা। জোরে বলবেন না? কাশ্মীরে একটা মসজিদ আছে, হযরতবাল মসজিদ, ওই মসজিদ রাসূলুল্লাহর কি আছে? একটা দানি মুবারক আছে। যে রাসূলকে দেখিনি, নবীকে দেখিনি, রাসূলুল্লাহ দাড়ি মুবারক দেখা মানেই তো রাসূলুল্লাহকে দেখা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে সহজ দিয়েছে, খুব খুশি। সিধে বাড়িতে গিয়ে কোথা রাখি, ঘরে আর কাটার উপর রেখে দিয়ে আসে ঘুমিয়ে পড়েছে। যেই ঘুমিয়ে পড়ে নবী আমার স্বপ্ন দেখাতে লাগে। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারে, তোমাকে যে আমি রক্তের বোতলটাকে দিলাম, ওই রক্তের বোতলটা তুমি আর কাটার উপর রেখে দিয়েছো, না জানি কোন সময় যদি রক্তের বোতলটা পড়ে যায়, লোক জানবে না, শুনবে না, রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। আর যদি রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি হয়, ওর ভিতরে আমি রাসূলুল্লাহ আমার রক্ত আছে, আমার রক্তের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, রক্তের সঙ্গে বিয়াদবি হয়ে যায়, আল্লাহ পাক তোমাকে কিয়ামতের দিনে ছাড়বে না। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবা
যায়, ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে রক্তের বোতলটাকে নিয়ে বুকে জড়িয়ে ধরে যা করে কানতে কানতে এক পা দু পা করে ঘরে বাইরে বেরিয়ে কোদালটাকে কাঁধে নিয়ে যুবকেরা একটা ফাঁকা মনে ময়দানে গিয়ে এক কোমর গর্ত খুললে, এক কোমর গর্ত খুলে রক্তের বোতলটা গর্তের ভিতরে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে এক পা দুপা করে বাড়ি এসে আস্তে করে বিছানায় শুয়ে মনে মনে বলেন, না 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 না, আজকে দিনে দে আমি মদিনাওয়ার রক্তের বোতলটাকে নিয়ে এমন একটা জায়গায় রেখে দিয়েছি কেউ জীবনে আর খুঁজে পাবে না, কেউ আর দেখতে পাবে না। এই না চিন্তা করে আল্লাহ নবী সাহাবা চোখটা বন্ধ করে যেই ঘুমিয়ে পড়ে আল্লাহ নবী স্বপ্ন দেখাতে লাগে, ও বাবা সাহাবা রে, আমার রক্তের বোতলটা তুমি অমুক জায়গাতে এক মাটি খুঁড়ে রক্তের বোতলটাকে রেখে এসেছো বাবা, আজ না হয় কাল ওখান থেকে যদি মাটিটা তুলে নিয়ে চলে যায় রক্তের বোতলটা বেরিয়ে পড়বে, লোক জানবে না শুনবে না, না জেনে শুনে ওই রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি করে ফেলবে। ওই রক্তের বোতল অন্য কিছু না, আমি মদিনাওয়ালা, আমার পাক রক্ত মোবারক আছে। ও বাবা সাহাবা শুনে রেখে দাও, রক্তের বোতলের সঙ্গে বিয়াদবি হয়ে যায় ময়দানে মাসরে আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। যুবকেরা আল্লাহ নবী সাহাবার ঘুমটা ভেঙে যায়, ছুটে 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 কোদালটাকে নিয়ে রক্তের বোতলের জায়গায় ওখানটায় ছিল ওখানটায় গিয়ে মাটিটাকে খুঁড়ে খুঁড়ে রক্তের বোতলটা বার করে যার করে কাঁদে আল্লাহ পাকের দরবারে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় কি পরীক্ষায় ফেললে আল্লাহ? ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি রক্তের বোতলটা কি করব? ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও আমি রক্তের বোতলটা কি করব? আল্লাহ, আমি কি বিপদের মধ্যে পড়লাম, তুমি আমায় কি পরীক্ষায় ফেলেছো আল্লাহ? যুবকেরা আল্লাহ নবী সাহাবা রক্তের বোতলটা বুকে জড়িয়ে মুচকে 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 হাসতে লেগেছে। হাসছে না, একে বেটা এমন জায়গায় রাখবো না, মানুষ তো দূরের কথা পৃথিবীর কেউ আর খুঁজে পাবে না। শুনছেন আপনারা? আর কেউ খুঁজে পাবে না। বোতলটা মুখটা খুলে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে বলে, চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? খেয়ে ফেলেছে। যেই খেয়ে ফেলেছে মসজিদে নববীতে বিলাল আজান দিচ্ছে। সাহাবা মনে মনে ভাবছে আজকে আর যাবনি, থাক, আজান দিচ্ছে তো একেবারে ফজরের নামাজটা পড়ে ঘরে গিয়ে ঘুমাবো। টুকটুক করে মসজিদে নববীতে গিয়ে রাসূলুল্লাহ এলেন, হুজুর কেবলা এলেন, হুজুর এসে মদিনাওয়ালা আসলেন, নামাজ পড়িয়ে রাসূলুল্লাহ প্রতিদিনের ন্যায় বসে আছে, সাহাবারা বসে আছে, রাসূলুল্লাহ কথা বলছে, শরীয়তে কথা বলে, কথা বলছে আর সাহাবাটা খুঁজছে। শুনছেন আপনারা? আর ওই সাহাবাটা ওই শেষে একটু আড়ালে বসে আছে যাতে দেখতে বলেন। আর রাসূল আলোচনা করতে খুঁজছে, সে কোথায় গেল, সে কই দেখছো ওইখানে, কই গো একটু বড় জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখানে এসে হাজির। হুজুর বলেন, আমার রক্তের বোতলটা রক্ত রাখো। বলছে হুজুর আছে। কোথায় আছে? হুজুর ভালো করে গেছে। যে হুজুর খুব ভালো করে গেছি, কেউ পাবে না তো? না হুজুর জীবনে পাবে না। মনে মনে ভাবছে এমন জায়গায় রেখেছি পাওয়া তো আমি নিজে আর পাবনি। জোরে চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? কোথায় রেখেছো? হুজুর সুন্দর জায়গায় রেখেছি, আমানতের মাল তো, আপনি বলেছেন এমন জায়গায় রাখতে, পৃথিবী কেন খুঁজে পাই তো আমি এমন জায়গায় রেখেছি পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। মনে মনে ভাবছে আমি নিজেই আর পাবনি তো। কোথায় রেখেছো? হুজুর ঠিকঠাক রেখেছো? যে হুজুর একদম আপনার জিনিস আমি সুন্দর করে রেখেছি, আমানত। যে হুজুর ভালো করে, যে হুজুর দাও বোতলটা দাও আমাকে, দাও রক্তটা দাও। সাহাবা বলছে হুজুর এমন জায়গায় রেখেছি তো দেওয়া যাবে না। কোথায় রেখেছো? বলছে কোথায় রেখেছি না রেখেছি হুজুর কেউ জানুক আর নাই জানুক আপনি তো সবই জানেন। সিল্লে বলতে পারলেন না তো? জোরে বলতে পারো না তো? কেউ জানুক আর নাই জানুক, জোরে বলেন, আপনি তো সবই জানেন। কোথায় রেখেছো হুজুর? আপনি জানেন, বলো না হুজুর
আমি ওকে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি হুজুর, ও আর পেটে আছে। জোরে বলবেন না? রাসূল বলছে ওমর, ওমর, আলী, শোনো, আমার এই সাহাবাকে আমার আল্লাহ এক্ষুনি জাহান্নাম হারাম করে জান্নাত রেস্টি বানিয়ে দিয়েছে। জোরে বলবে না? কেন? ওর পেটের ভিতর আমার রক্ত গেছে, ওর পেটের ভিতরে আমার পেশাব গেছে। শুনছেন আপনারা? যদি ওকে জাহান্নামায় দেয় আমার আল্লাহ, তাহলে আমার রক্তটাও জাহান্নামায় যাবে, আমার পেশাবটাও জাহান্নামায় যাবে। আমার আল্লাহ মুহাম্মাদের কিছু জাহান্নামায় দেবে না। তাই আবু বকর বলেছে জীবনে জিন্দেগিতে রাসূলুল্লাহর শানে দিল থেকে যদি কেউ একবার দরুদ করে, কবার একবার পরে, আমি আবু বকর বলছি আমার আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে দেবে। জোরে হবে না? যে রাসূলুল্লাহর রক্ত মোবারক খেয়ে জাহান্নাম, পেশাব মোবারক খেয়ে জাহান্নাম, জোরে বলেন হারাম, ঘাম মোবারক খেয়ে জাহান্নাম হারাম। রাসূলুল্লাহ জানের জান, কলিজার টুকরি, জানের অংশ, শরীরের অংশ ফাতেমা হুজুরের কবরে আযাব হয়েছে। কথা বলেন না কেন? হ্যাঁ, মুলি সাহেব আজ করছে কবর ফাতেমাকে ছাড়েনি। কমবক্তা, এই কমবক্তা, শয়তান, হারামখোর, হারামখোর। আর তোমরা হ্যাঁ বলছো? হ্যাঁ বল, আযাব হয়েছে বল না, এক্ষুনি কাফের হবি। বল হ্যাঁ বল, যে হ্যাঁ ভাই হতেও পারে, বল হতেও পারে, বল এক্ষুনি কাফের হবি। অত সহজ নয়। টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটা আর মৌলানাটা ঈমান নয়। শয়তান আজাজিল বিরাট বড় মৌলানা ছিল, বেটা আগে জাহান্নামে যাবে। কথা বুঝতে পারছেন কি বলছো? আমার কথা বুঝতে পারছেন? আলেম দেখাও, দাড়ি কি হবে? দাড়ি কি হবে? মধুরও দাঁড়িয়ে আছে না? কথা বলেন না কেন? মধুরও দাঁড়িয়ে আছে, কিন্তু হ্যাঁ দাঁড়ি ইমানদারের মুখেই মানাই। জোরে বলুন, জোরে বলবে না? পাঞ্জাবি দেখাচ্ছ কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুরের পাঞ্জাবি আছে না নাই? জোরে বলেন। সব দেখতে যাও, মৌলানা মুফতি মুফতি সব রেখে দিকে যা, ওসব রেখে দে, ওসব রেখে দে। কত মৌলা নিবি, কি করবে? হ্যাঁ, মৌলানা মতন মৌলানা যদি হয়, তার যদি দিলে আখলাকে নামাবি থাকে, অবশ্যই আমরা তাকে মেনে নেব। ঠিক না? বলে কথা বলে বলে নবীর বাড়ি ফাতেমায় কবর ছাড়ে না। আরে কবরে বাবার 14 পুরুষের ক্ষমতা নেই ফাতেমা হুজুর গায়ে টাচ করতে পারে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওর বাবার নবীর মেয়ে তো দূরের কথা, কবরে বাবার ক্ষমতা নেই, বাবার ক্ষমতা নেই, কোন আল্লাহর ওলির গায়ে টাচ করতে পারে। জোরে বলবে না? তাহলে বলা উদ্দেশ্য যাতে একটু আমরা নামাজ কালাম, শুনছেন কি বলছি, নামাজ কালাম পড়ি, একটু আল্লাহকে ভয় করি, এইটা বলা উদ্দেশ্য। অত সহজ? হ্যাঁ হ্যাঁ, জান্নাতের মালিক আমার রাসূলুল্লাহ। কথা শুনতে পাচ্ছি বলছি? আল্লাহ বলে দিয়েছে জান্নাত তৈরি করেছি, মুহাম্মদকে দিয়ে দিয়েছি, মুহাম্মদ যাকে ইচ্ছা দিয়ে দেবে, আমি আল্লাহ ওইটাকে কবুল করে নেব। জোরে বলবে না? রাসূল বলেছে জান্নাত পাবে কে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। জান্নাত পেতে চাও, আমি নবীকে ভালোবাসো, আমার নবী, আমি নবী, আমার সুন্নতকে মহব্বত করো, আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। চিল্লা বলবে না? তো সহজ। হ্যাঁ, লোক আর পাইনি পৃথিবীতে, এত লোক, 600 কোটি মানুষ আছে। কত কোটি? যেটা বলেন 600 কোটি মানুষ, লোক আর পেলুনি। আমার রাসূলুল্লাহকে বলছে ভিখারির বাচ্চা। চিল্লে বলেছো তো? সবাই মিলে বলেছো তো না বলুনি? চিল্লে বলতে বলছে নয়। সব শুনলে আমার এমনি গায়ের পশম পশম খারাপ হয়ে যায়, রক্তমুক্ত গরম হয়ে যায়। আরেকজন বেরিয়েছে রাসূলুল্লাহকে বলছে কাউবয়। শুনেন না? আমি অত বাংলাদেশ, জাপান, জার্মানি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ওসব বলতে পারবো না। আমি বেরিয়েছি রাসূলুল্লাহকে কাউবয় বলছে। আহা, রাখাল। চিল্লি বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহকে ভিখারির বাচ্চা বলছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? হ্যাঁ, হে ছেলে শুনে রেখে দে, বেশি বলতে পারবো না আমি, বেশি বলতে পারবো না। বেশি লাপালাপি করিস নি, বেশি লাপালাপি করিস না। জান্নাত যাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না সবাই মিলে জোরে বলো। যদি ইচ্ছা থাকে
আমার মদিনাওয়ালাকে এখান থেকে চিনে নাও, এখান থেকে আমার রসুলকে চিনে নাও, খোদার কসম আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলবে না? এলাকায় জলসা মাহফিল হয় না, হয় না? জোরে বলে, জলসা শুনতে জানতো, জোরে বলেন জানতো। আমি যেতে মানা করব, অবশ্যই যাবে। যেখানে গিয়ে দেখবেন আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবেন? শুনতে পাসনি? এই ছেলেগুলো শুনতে পাসনি কি বলছি? যেখানে গিয়ে দেখবে আমার রাসূলুল্লাহ সম্মানটাকে ছোট করছে, কি করবে? যেটা বলেন সিধে উঠে চলে আসবে। চুরি করা যেমন পাপ, চুরির মাল কিনাও একই পাপ, চোরকে সাপোর্ট করাও যেটা বলে একই পাপ। যে মজলিসে রাসূলুল্লাহকে ছোট করা হচ্ছে, তুমি বসে থাকা মানে তুমিও কথাটাকে সাপোর্ট সমর্থন করছো। মাথায় থাকে যেন, উঠে চলে আসবি, উঠে চলি। বাবা বিরাট মাওলানা, তুই তোর ঘরে যা। তুমি বাবা বিরাট হুজুর, তুমি ঘরে যাও। তুমি বিরাট মুফতি সাহেব, মারকাতি সাহেব, জাপানি সাহেব, জার্মানি সাহেব, বাবা যা। কথা বুঝতে পারছেন কি বলছি? আমেরিকান সাহেব, ব্রিটেনি সাহেব, পাকিস্তানি সাহেব, বাংলাদেশি সাহেব, বিরাট বড়, বাবা যা। আমি যেমন ছোটখাটো মনে বাবা, আমি উঠে আমি আমার কথা বুঝতে পারছেন বলেন না? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত আমাদের অনেক জায়গা লোম লোম নাপাক আছে না নাই? কথা বলে না। এটার নাম কি? চুল। এটার নাম ভুরু। এটার নাম চোখের পাপড়ি বা পাতা। এটার নাম গোপ। এটার নাম যেটা বলে দাড়ি। আমি নিচে নাম চিনি, থাক, নামলে অসুবিধা আছে। তাহলে এই গোপটা বেড়ে গেলে এই গোপের পানি খাওয়া হারাম। তাহলে এটাও চুল আর এটাও যেটা বলে দুটোই চুল। আর এইটা বাড়লে রাসূলুল্লাহ সুন্নত আদায়। জোরে বলো, দুটোই চুল, দুটোই খুব ভালো করে বোঝেন, দুটোই চুল খুব ভালো করে যুবকগুলো বোঝো। মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত যদি একটা সেকেন্ড ভাবে, ভাবারও দরকার নেই, যদি মনে আসে রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা মনে হয় না পাক না, যদি ভাবে কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যদি একটু ভাবেন যে মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত রাসূলুল্লাহর মনে হয় ওই চুলটা নাপাক, সঙ্গে কাফের হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ গোটা শরীরটা পাক। জোরে বলবেন না? রক্ত মোবারক, চিল্লে বলতে পারে না? রক্ত মোবারক পাক, পেশাব মোবারক পাক, পায়খানা মোবারক পাক, নবী আমার পাক পবিত্র। জোরে বলে, রাসূল যেটাই হাত দেয় সেইটাও পবিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিয়ে কটা বিয়ে করা যায় যাচ্ছে? 12টা। কটা? 4টে। দাদা হুজুরের তো হচ্ছে 8টা, ছোট হুজুরের 6টা। তাহলে 4টে জায়গায় 6টা হয়ে গেল। হ্যাঁ, একটা ইন্তেকাল করেছে, একটা হচ্ছে, একসঙ্গে 4টে রাখা যেটা বলেন জায়েজ। রাসূলুল্লাহর জন্য কোনো বাঁধন ছিল কি? কথা বলেন না কেন? কোনো বাঁধন নেই, অত সহজ নয়। তাহলে আমার রাসূলুল্লাহ হচ্ছে আলাদা। কি বললাম? আলাদা। ওনার সাথে পৃথিবীর কারো মিলবে না, কোনো ওলিদের মিলবে না, কোনো নবীদেরও যেটা বলে আলাদা আলাদা। কেমন আলাদা? নবী আমার মেরাজে যায়, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মেরাজে গিয়ে আল্লাহ আরশে আজিম দেখে নবী আমার জুতো মুবারকটাকে খোলার চেষ্টা করে। আসমানে উপর আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিবি রে, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা মুবারক খুলবেন না, আয় আমার হাবিব রে, আপনি জুতা পরে আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ বলে দিলাম আপনার জুতার ছোঁয়া লেগে আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। আরো জোরে হবে না? রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আম্মা জান এসে হাজির, এসে হাজির। আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি, আপনি কেমন, আপনি কি, আপনি কেমন?
নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, কিসের জন্য তুমি আমায় প্রশ্ন করো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কি? আমি আয়েশা আপনাকে চিনতে পারি না। আল্লাহ নবী আমার আম্মা জান আয়েশার কথা শুনে কেঁদে কেঁদে বলেছিল, আয়েশা রে, তুমি আমার স্ত্রী, তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমাকে চিনতে না পারো, আমার গুনাহগার উম্মতরা আমায় কিভাবে চিনবে? আয়েশা রে, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমায় চিনতে না পারো, আমার গুনাহগার উম্মতরা কিভাবে চিনবে? আম্মা আয়েশা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনবো হুজুর? আমি আয়েশা নিজে চোখে দেখলাম আপনি এই দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ আমি আয়েশা দেখি আপনি উড়ে উড়ে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনবো? আমি নিজে চোখে দেখলাম আমি দুনিয়ার জমিনে ঘুরছে, হঠাৎ আমি আয়েশা আপনাকে দেখি আপনি চাঁদে ঘুরে বেড়াচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনবো? আমি ডান দিকে তাকাই আপনি রয়েছে, বাম দিকে আপনি রয়েছে, সামনে আপনি রয়েছে, পিছনে আপনি রয়েছে, আসমানের দিকে তাকালো আমি আয়েশা আপনাকে আসমানে দেখতে পাই। আমি কি করে চিনবো আপনাকে হুজুর? আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, আপনি হাঁটছেন, হঠাৎ উড়ে চলে যাচ্ছেন। আপনি এই দুনিয়ার জমিনে এক সেকেন্ডে আল্লাহর আসমানে ঘুরছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল মুচকে মুচকে হাসছে। আর বাড়াবো না, ছোট্ট করে বলে শেষ করো। মুচকে মুচকে, কেন হুজুর আমি চিনতে পারি না আপনি কি? আমি চিনবো কি করে? যেখানে এসে আল্লাহ নবী পাগড়িটা খুলেছে, খুলে বলছে আয়েশা ধরো। আম্মা জান পাগড়িটা ধরেছে, বলছে আয়েশা পাগড়িটা টান করো। আম্মা জান আয়েশা পাগড়িটা টান করেছে, গায়ের ক্ষমতায় টান করো, গায়ের ক্ষমতায় টান করেছে। আয়েশা আমায় ঘেরো। আম্মা জান আয়েশা নবীকে ঘিরেছে। নবী কোথায়? পাগড়ি, জোরে বলে, পাগড়ির ভিতরে, পাগড়ির ভিতরে। নবী আমার ডাক দেয়, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ তোমার পাগড়ির ভিতরে দাঁড়িয়ে আছি, পাগড়িটা আমার বাইরে দিয়ে তোমার হাতে লটকানো আছে। এ আয়েশা পাগড়িটা টানো। আম্মা আয়েশা বিসমিল্লাহ বলে পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে, পাগড়ি টানতে লাগে। এ জওয়ান যুবকেরা, দেখতে পাওয়া যায় ওই পাগড়িটা আমার রাসূলুল্লাহ কোমরের ভিতর দিয়ে বেরিয়ে আসছে। জোরে বলবে না যে অত সহজ? এটা হলো আমার আমার জোরে বলেন আমার রাসূলুল্লাহ। এটা হলো আমাদের জান্নাতের মালিক, এটা হলো আমাদের শাফায়াতের মালিক, এইটা হলো আমার মদিনাওয়ালা। জোরে হবে না সুবহানাল্লাহ? দেখতে দেখতে 10:40 হয়ে গেছে ভাইজান, আমি আবার যাবো, এখান থেকে অনেক দূর জলসা আছে সবাই জানেন, আমি আর বাড়াবনি ভাইজান। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতে সালাম। ইয়া নবী